ইশারা দিত। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং যারা অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছেন, সবাইকে মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমি শ্রী সুশান্ত কুমার রায় আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, হৈমন্তী অভিনন্দন। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস আমরা ইতিমধ্যে একটি ক্লাস সম্পন্ন করেছি। আজকে দ্বিতীয় ক্লাস হচ্ছে। যারা নতুন সংযুক্ত হয়েছ তাদের জ্ঞাতার্থে আমরা জানাই যে মনোবিজ্ঞান পরিচিতি নিয়ে আমরা কথা বলতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। যারা তোমরা ভালো আছো এখন পর্যন্ত, তোমরা সত্যি ভালো থাকবে। এই কারণেই বলছি যে সমস্যা যাদের হয়নি তাদের আরও সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। সুন্দরভাবে বেঁচে থাকাটাও একটা যোগ্যতা আমি মনে করি। বেঁচে আছো এটি একটি বড় যোগ্যতা এই কারণেই যে সব লোক সমানভাবে বেঁচে থাকে না। অসংযুক্ত লোক, অনিয়ন্ত্রিত লোক, উচ্ছৃঙ্খল লোক দীর্ঘায়ু হয় না। বেঁচে আছো মানেই বুঝতে হবে জীবনের মধ্যে কোথাও না কোথাও ভারসাম্য আছে। তোমরা নিশ্চয়ই স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মেনে চলছো বিধায় এখন পর্যন্ত ভালো আছো। বেঁচে আছো মানেই বুঝতে হবে জীবনের মধ্যে কোথাও না কোথাও ভারসাম্য আছে, পরিমিতি বোধ আছে, জীবনকে ধারণ করার একটা নিদ্রাহীন প্রচেষ্টা আছে। এই কথাগুলি বলেছেন সিসারো। যাক, আমি আশা করতেই পারি যে তোমরা ভালো থাকবে। আমরা ক্লাসের কথায় আসি। চলিষ্ণু এ জগৎ, বিচিত্র এ চলায়মান পৃথিবীর সৃষ্টি। আরও বৈচিত্র্যময় হল সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মন। মনের এ বৈচিত্র্যই জ্ঞানী গুণীজনকে ভাবিয়ে তুলেছে এর রহস্য উদ্ঘাটনের জন্য। মন কি, এই প্রশ্নের উত্তর মেলা খুব ভার। অ্যারিস্টটল, প্লেটো প্রমুখ মনীষীর চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু ছিল মানুষের মন। মনের ব্যাপ্তি এত ব্যাপক যে একে দু এক কথায় সংজ্ঞায়িত করা খুব কঠিন। আসলে মন একটি জটিল বিষয়। আমরা বলতে পারি যে একটা গান আছে না, পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? আসলেই তো সত্যি, মন অনেক কথাই বলে। এই যে আমরা এখানে আছি, কিন্তু আমার মন, আমি কয়েক সেকেন্ডের মধ্যে আমি ভাবতে পারতেছি, আমার বাড়ির কথা চিন্তা করতে পারতেছি, আমার মনোযোগটা বা আমার স্মৃতিপটে ভেসে উঠতেছে এই জিনিসটি। তা আসলে আমরা যদি প্রশ্ন করি যে বলো দেখি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুততম যান বা বিষয় কোনটি, এক কথায় উত্তর হবে যে আসলে সেটি হচ্ছে মন। মন এত তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। তো যারা আজকে নতুন সংযুক্ত হয়েছে অনলাইন ভিডিও ক্লাসে, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। গতদিনের একটু আলোচনা না করলে নয় যে গতদিনে আমরা মনোবিজ্ঞানের সংজ্ঞা আলোচনা করেছি। মনোবিজ্ঞানের যে প্রতিশব্দ ইংরেজি শব্দ, মনোবিজ্ঞানের ইংরেজি শব্দ হচ্ছে সাইকোলজি। সাইকোলজি শব্দটি আমরা গতদিনে ব্যাখ্যা করেছি, বানানো করেছি যে সাইকোলজি
শব্দটি ঠিক এভাবে লিখতে হবে, পি এস ওয়াই সি এস ও এল ও জি ওয়াই, পি এস ওয়াই সি এইচ ও এল ও জি ওয়াই। সাইকোলজি। উচ্চারণ এবং মনে রাখার সুবিধার্থে আমরা এটাকে এইভাবে বলতে পারি, পি সে চলো যাই। সাইকোলজি শব্দটিকে আমরা ভাঙিয়েছি, ভাঙলে দুটি শব্দ পাওয়া যাবে, একটি হচ্ছে পি এস ওয়াই সি এস ই, সাইকি, যার অর্থ হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান, এল ও জি ও এস লগোস। সাইকি শব্দের অর্থ জ্ঞান, সাইকি শব্দের অর্থ জ্ঞান বা বিজ্ঞান না, এটি মন, মন বা আত্মা। লগোস শব্দের অর্থ জ্ঞান বা বিজ্ঞান। আক্ষরিক অর্থে সাইকোলজি শব্দের অর্থ হচ্ছে আত্মা বা মন সম্বন্ধীয় বিজ্ঞান। আধুনিক মনোবিজ্ঞানীদের মতে মনোবিজ্ঞান হচ্ছে মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। আমরা মনোবিজ্ঞানের সংজ্ঞা, মনোবিজ্ঞানের আবিধানিক অর্থ জানলাম। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়বস্তু। মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে কি কি বিষয় আছে সেটি আমরা আলোচনা করব আজকে। প্রথমেই আছে শিক্ষণ, ব্যক্তিত্ব, বুদ্ধি, স্মৃতি বিস্মৃতি, অন্তঃক্ষরা গ্রন্থি, স্নায়ুতন্ত্র, প্রত্যক্ষণ, এছাড়াও আরও অনেক বিষয় আছে, আমরা একটু একটু করে আলোচনা করব। শিক্ষণ। শিক্ষণ কি? শিক্ষণ কিভাবে হয়? আমরা অনুশীলন এবং অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন বিষয় আয়ত্ত করি, এটি হচ্ছে শিক্ষণ। শিক্ষণের শ্রেণীবিভাগ, শিক্ষণ কত প্রকার, ইতর প্রাণীরা কিভাবে শেখে, মানুষ কিভাবে শেখে, এগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। শিক্ষণের পরে আছে যে জিনিসটি, সেটি হচ্ছে ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব কি? সবার ব্যক্তিত্ব কি সমান? সমান নয়। ব্যক্তিত্বের প্রকারভেদ, ব্যক্তিত্ব পরিমাপ করা হয় কিভাবে, আমরা এগুলি আলোচনা করব। তাহলে ব্যক্তিত্ব, ব্যক্তিত্বের প্রকারভেদ, ব্যক্তিত্ব পরিমাপের পদ্ধতি, এসব বিষয়ে মনোবিজ্ঞানের বিষয়বস্তু। এরপর আছে বুদ্ধি। বুদ্ধি কি? বুদ্ধি কিভাবে পরিমাপ করা যায়? বুদ্ধি কি? আমরা সবাই জানি বুদ্ধি সবার আছে, কিন্তু আমরা এও জানি বুদ্ধি সবার সমান নয়। বুদ্ধিকে দেখা যায় না, কিন্তু পরিমাপ করা যায়। কিন্তু তাহলে আমরা কি বলবো বুদ্ধির সংজ্ঞার মধ্যে? যে বুদ্ধি হচ্ছে একটা মানসিক শক্তি। এই বুদ্ধির দ্বারাই মানুষ আজ গ্রহ থেকে গ্রহান্তরে যাচ্ছে। আমরা যদি একটি গল্প করি যে মানসিক শক্তি কিভাবে। এক লোক ট্রেনে যাচ্ছে, পেপার পড়ছে, মধ্যবয়সী লোক, চুল পাকা, একাই যাচ্ছে। কোনো এক স্টেশনে দেখা গেল যে সেখানে 7-8টি ছেলে উঠল এবং উঠেই তারা হই হুল্লোড় চিল্লাচিল্লি শুরু করলো। দেখা যাচ্ছে আম কেটে কেটে খাচ্ছে। এই বয়স্ক লোক দেখতেছে তাদের এই
কর্মকাণ্ড আর পেপার করতেছে। এক সময় ছেলেদের হঠাৎ করে কৌতূহল জাগলো, বুদ্ধি জাগলো এরকম যে এই লেখা আছে এখানে ট্রেন শিকল টানে ট্রেন থামানো যায়। তারা সেটাই করলো এবং করবে ভাবতেছে। এমন সময় বলছে যে যদি আবার কারণ ছাড়াই টানা হয় তাহলে ফাইন দিতে হবে। তো তারা সেটি করলো এবং শেষে দোষ দেওয়া হলো সেই বৃদ্ধ লোককে যে এই লোকটি এই কাজটি করেছে। তাহলে তখন এই লোক দেখা যাচ্ছে যে পেপার পড়া বাদ দিয়ে তাদের দিকে তাকাচ্ছে। এই ঘটনাটি হচ্ছে কি, লোকটি স্বাভাবিক ছিল, হঠাৎ করে তার এই কর্মকাণ্ডগুলি দেখে তার মধ্যে একটা ভেতরে অভ্যন্তরে প্রতিক্রিয়ার আলোড়নের সৃষ্টি হলো। এখানে আমরা দুইটি জিনিস বলতে পারি। আমাদের মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে এইসব জিনিস আছে যে প্রত্যক্ষণ কি, আবেগ কি। তাহলে এখানেই এই যে ঘটনাগুলি উদ্দীপক, ছেলেদের কথাবার্তা, কর্মকাণ্ড, এবং এটিকে প্রতিহত করা হচ্ছে কিভাবে। দেখা গেল ছেলেরা সিদ্ধান্ত নিল এরকম যে আমরা শিকল টানবো এবং ফাইন যদি দিতেই হয় তাহলে সবাই মিলে আমরা এই বয়স্ক লোককে সবাই বলবো যে ইনি শিকল টেনেছেন। আর কি করা হবে যে শিকল টানার জন্য যে ফাইনটি সেটি আমরা সংগ্রহ করব। 10 জন আছে, 10 জনে 1000 টাকা। শিকল টানার জন্য 500 টাকা। 500 টাকা জরিমানা দেওয়া হবে আর 500 টাকা আমরা কি করব, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব। ঠিক যেমন কথা ঠিক সেরকমের কাজ। দেখা গেল হ্যাঁ ট্রাফিক চলে আসলো, পুলিশ আসলো এবং সেইভাবে ছেলেরা সবাই মিলে বলল যে দেখুন শিকল তো আমরা টানিনি, কে টেনেছে, ওই লোকটি টেনেছে। এই লোক তো ভেতরে ভেতরে তার মধ্যে প্রতিক্রিয়া, মহাবিপদ, কি করবে। তখন ইনি বললেন যে দেখুন শিকল আমি টেনেছি, কিন্তু শিকলটাকে আর এমনি টেনেছি কেন, এই ছেলেগুলি আমাকে জোর করে টাকা ছিনতাই করতেছিল, টাকা না দিলে আমাকে চাকু দিয়ে মেরে ফেলবে এরকম ভয় দেখাচ্ছিল। তখন আমি বাধ্য হয়ে শিকল টেনেছি। হ্যাঁ আপনি এই কাজ করেছেন, তার প্রমাণ কি? যে হ্যাঁ প্রমাণ আছে, যে আমার কাছে টাকা নেওয়া হয়েছে 1000, 10টি 100 টাকার নোট। তাই হ্যাঁ টাকা কোথায় আছে? এই লোকটার কাছে আছে, এই ছেলের কাছে। চাকু, হ্যাঁ চাকু আছে, কারণ তারা আম কেটে খাচ্ছিল। ঠিক সেইভাবেই পুলিশ এবং ট্রেনের যিনি পরিচালক তাঁরা সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ কথা ঠিকই হতে পারে। সবাইকে, ছেলেগুলিকে অ্যারেস্ট করে নিয়ে গেল। যখন নিয়ে যাচ্ছে তখন এই লোক বলছে যে দেখো এই যে মাথার চুল আমার এমনি এমনি পাকে নেই, বয়সে পেকেছে। তাহলে এইখানে উনি যে কাজটি করলেন এটি কি শারীরিক শক্তি দিয়ে? কখনোই না, সেটি হলো বুদ্ধি দিয়ে। বুদ্ধি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে এইরকম যে মানসিক শক্তি, মানসিক শক্তি থাকতে হবে, তাহলে সমস্যাজনিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে। বুদ্ধি হচ্ছে এমন একটি শক্তি, মানসিক শক্তি, যা দ্বারা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা যায়, যুক্তিপূর্ণভাবে চিন্তা করা যায় এবং সমস্যাজনিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হওয়া যায়। এটি হচ্ছে বুদ্ধি। অনেক মনোবিজ্ঞানী অনেকভাবে বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন। বুদ্ধি হচ্ছে বিদ্যুতের মতো। তাহলে বুদ্ধি কি? বুদ্ধি সবার সমান নয়। বুদ্ধি পরিমাপ করা যায় কিসের সাহায্যে? আইকিউর সাহায্যে, বুদ্ধাঙ্ক নির্ণয়ের মাধ্যমে। তাহলে আমরা বুদ্ধি পরিমাপ, বুদ্ধি সবার সমান নয়, কোন ব্যক্তির বুদ্ধি কীরকম, এগুলি জানতে পারবো
এই মনোবিজ্ঞানের বিষয়বস্তু পড়লে। মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে আরও যেসব জিনিস বা বিষয় আছে সেটি হচ্ছে স্মৃতি বিস্মৃতি। আমরা গত দিনে স্মৃতি বিস্মৃতি আলোচনা করেছি। স্মৃতি কি, স্মৃতি পরিমাপের পদ্ধতি। স্মৃতিকে দেখা যায় না, ঠিক স্মৃতিকেও পরিমাপ করা যায়। স্মৃতির সংজ্ঞা, যে অতীতের কোনো ঘটনাকে হুবহু মনে রাখতে পারাই হচ্ছে স্মৃতি। যেটুকু আমরা শিখেছি বা বলতে পারি সেটা হচ্ছে স্মৃতি, যেটুকু আমরা ভুলে যাই সেটা হচ্ছে বিস্মৃতি। বিস্মৃতির কারণ কি, স্মৃতিকে কিভাবে উন্নত করা যায়, বিভিন্ন বিষয় আমরা জানতে পারবো। তাহলে স্মৃতি বিস্মৃতি হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়বস্তু। অন্তঃক্ষরা গ্রন্থি, যেটাকে নালীহীন গ্রন্থি বলা হচ্ছে। নালীহীন গ্রন্থি, আমাদের শরীর অভ্যন্তরে গ্রন্থি নিঃসৃত হচ্ছে। গ্রন্থি নিঃসৃত হরমোন, কিছু কিছু গ্রন্থি নিঃসৃত হরমোন শরীরের বাইরে বের হয়ে যাচ্ছে, ঘর্মগ্রন্থি, অশ্রুগ্রন্থি। কিন্তু কিছু গ্রন্থি নিঃসৃত রস শরীরের বাইরে না বের হয়ে সরাসরি রক্তের সঙ্গে মিশে আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করতেছে। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি বা প্রভু গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি মানুষের আচরণকে কীভাবে প্রভাবিত করে, আর কোন কোন গ্রন্থি কোন কোন আচরণের জন্য দায়ী সেটা আমরা জানতে পারবো। এবং অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়বস্তু। এরপর আছে স্নায়ুতন্ত্র, এরপর আছে প্রত্যক্ষণ। প্রত্যক্ষণ কি? স্নায়ুতন্ত্র, আমরা এই বিষয়টি আমরা দ্বিতীয় অধ্যায়ে পাবো, কিন্তু সেটি আলোচনার সুবিধার্থে আমরা পরে সেটা আলোচনা করব। এখন যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে প্রত্যক্ষণ। প্রত্যক্ষণ কি? প্রত্যক্ষণ কিভাবে সংগঠিত হয়? সংবেদন কি? সংবেদন এবং প্রত্যক্ষণ এই বিষয়টি মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। কোনো উদ্দীপক সম্পর্কে প্রাথমিক চেতনা বা বোধ, বাইরের থেকে একটা শব্দ আমরা শুনতে পাচ্ছি কানে, এটি হচ্ছে সংবেদন, প্রাথমিক ধারণা। কিন্তু শব্দটি কিসের? হর্ন বাজলো, কিসের হর্ন? যখন এটি আমরা বিশ্লেষণ এবং অর্থপূর্ণ ব্যাখ্যা দিতে পারবো তখন সেটি হবে প্রত্যক্ষণ। সংবেদন এবং প্রত্যক্ষণের আরও আমরা উদাহরণ দিতে পারি। সন্ধ্যাবেলা যদি আমরা কারো বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, হালকা জ্যোৎস্না আলোয় সুন্দর একটি সুগন্ধ, দুজন হাঁটতেছে, একজন বলল যে হ্যাঁ সুন্দর সুগন্ধ, সে বলতে পারছে না যে আসলে কোন একটা ফুলের গন্ধ হতে পারে। তো যে বলতে পারছে না তার প্রাথমিক একটা ধারণা, কিন্তু সে ব্যাখ্যা করতে পারতেছে না, তাহলে তার কাছে হচ্ছে সংবেদন। আর যে বলতে পারবে যে হ্যাঁ এই গন্ধটি হচ্ছে হাসনাহানা ফুলের বা শিউলি ফুলের, তাহলে সেটি হবে প্রত্যক্ষণ। তাহলে কিভাবে সংবেদন এবং প্রত্যক্ষণ সংগঠিত হচ্ছে এটি আমরা জানতে পারব। সংবেদন হচ্ছে কোনো উদ্দীপক সম্পর্কে প্রাথমিক ধারণা বা চেতনা, সেটা হচ্ছে সংবেদন, সেন্স। সংবেদনের ব্যাখ্যা যখন অর্থপূর্ণ হবে সেটি হবে প্রত্যক্ষণ। সংবেদন, প্রত্যক্ষণ, অলিক প্রত্যক্ষণ, অধ্যাস। আমরা মনোবিজ্ঞান কেন পড়ব? অনেক বিষয় আমরা অনুভব করি কিন্তু জানি না। আমি রাস্তায় হাঁটছি রাতে, দেখা যাচ্ছে বা আমার মনে হচ্ছে, কোনো কোনো ব্যক্তির মনে হয় এরকম যে আমার পিছনে হয়তো বা কেউ আসতেছে, আসলে সত্যি সত্যি কোনো লোক নাই, সেখানে কোনো উদ্দীপক নেই, এটি হচ্ছে অলিক প্রত্যক্ষণ। আবার যখন উদ্দীপকের ব্যাখ্যা সঠিক না হয়, ভুল হবে, চলন্ত ট্রেনে যাওয়ার পথে বাড়িঘর রাস্তাগুলিকে মনে হচ্ছে যে ট্রেনের সঙ্গে সঙ্গে এগুলিও চলছে, এটি ভুল ব্যাখ্যা, এটি হচ্ছে অধ্যাস, ভুল প্রত্যক্ষণ। এই ভুল প্রত্যক্ষণের কারণ কি,
কোন কোন ব্যক্তি অধ্যাস বা অলিক প্রত্যক্ষণ অবলোকন করে। অধ্যাস, অলিক প্রত্যক্ষণ, সংবেদন, এগুলিও মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞান সামাজিক পরিবেশ, শিশু আচরণ, শিশুর শিক্ষা কিভাবে হয়, কোন পদ্ধতিতে শিক্ষা লাভ করলে শিশুর শিক্ষা ত্বরান্বিত হবে, শিশু আচরণ, শিক্ষার পদ্ধতি, এইসব বিষয় মনোবিজ্ঞান আলোচনা করে। আমরা আগামী দিনে এই মনোবিজ্ঞান পরিচিতির মধ্যেই মনোবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা, মনোবিজ্ঞানের পরিসর পরিধি নিয়ে আলোচনা করব। আজকে যারা মনোবিজ্ঞান ক্লাস তোমরা দেখছো তাদের সবাইকে সবার সুস্বাস্থ্য সুমঙ্গল কামনা করে আজ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো।